আজ রাতে ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার। ম্যাচটি অনুষ্ঠিত হবে স্পেনের বিলবাও শহরের সান মামেস স্টেডিয়ামে। স্থানীয় সময় রাত ৯টায়, বাংলাদেশ সময় ২২ মে রাত ১টা। চলতি মৌসুমে টটেনহাম ইতোমধ্যেই ৩বার ম্যান ইউনাইটেডকে হারিয়েছে। একমাত্র এভারটন ইউনাইটেডকে এক মৌসুমে ৪বার হারাতে পেরেছিল। এবার সেই রেকর্ড ছুঁতে পারে স্পার্স। টটেনহামের দীর্ঘ ট্রফি খরা, তারা সর্বশেষ ট্রফি জিতেছিল ২০০৮ সালের ইএফএল কাপ ফাইনালে চেলসির বিপক্ষে। এটি হবে ইতিহাস গড়ার সুযোগ। ম্যান ইউনাইটেডের জন্য এই শিরোপা হতাশাজনক ঘরোয়া মৌসুমে কিছুটা সম্মান ফেরাতে পারে। রুবেন আমোরিমের সামনে ইতিহাস গড়ার সুযোগ। আমিরুম হবেন তৃতীয় ম্যানেজার যিনি ইউনাইটেডে প্রথম মৌসুমে বড় শিরোপা জিতবেন। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ১৬তম ও ১৭তম অবস্থানে আছে এই দল দুটি। তবে তারা এখন একটি ইউরোপীয় ফাইনালে। এটি ফুটবলের নাটকীয়তা ও অপ্রত্যাশিত ফলাফলের প্রকৃষ্ট উদাহরণ। এটি হবে ইউএফা প্রতিযোগিতায় ষষ্ঠবারের মতো অল ইংলিশ ফাইনাল, যা যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি। টটেনহাম এর আগে দুটি অল ইংলিশ ফাইনালে অংশ নিয়েছে। ২০০৯ সালে ইউরোপা লিগের পুনর্ব্র্যান্ডিংয়ের পর এটি হবে চতুর্থ ফাইনাল, যেখানে একই দেশের দুটি দল মুখোমুখি হচ্ছে। উভয় দলই এই মৌসুমে ব্যর্থ হয়েছে, তাই একটি ট্রফি জয় তাদের জন্য মানসিক ও ঐতিহাসিক জয় হতে পারে। এটি চ্যাম্পিয়ন্স লিগে ফেরার একমাত্র সুযোগ, যা দু দলের জন্য বিশাল আর্থিক ও ক্রীড়াগত অনুপ্রেরণা। ইউনাইটেড এর আগেও শিরোপা লিগ জিতেছে ২০১৭ সালে, ফলে তাদের ফাইনালের অভিজ্ঞতা বেশি। টটেনহামের ইউরোপীয় ফাইনালের অভিজ্ঞতা সীমিত, তবে এবার তাদের দলে অনেক তরুণ এবং ক্ষুধার্ত প্লেয়ার রয়েছেন। হ্যান্স পোস্তেগ্লু তার আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত, কিন্তু অভিজ্ঞতার অভাব ফাইনালে বড় ফ্যাক্টর হতে পারে। তার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, তবে যদি তিনি টটেনহামকে শিরোপা এনে দিতে পারেন, তবে সেটি অস্ট্রেলিয়ান কোচের জন্য হবে একটি বড় প্রাপ্তি। তিনি সেপ্টেম্বরেই বলেছিলেন, আমি সবসময় দ্বিতীয় বছরে শিরোপা জিতি। রুবেন আমোরিম এই মৌসুমে শিরোপা জিতলেই ইউনাইটেডে নতুন ইতিহাস গড়বেন, যদিও তিনি নিজেই এই ইউনাইটেড স্কোয়াডকে ক্লাবের ইতিহাসে সবচেয়ে দুর্বল বলেছেন। এই মৌসুমে টটেনহাম ৩বার ম্যান ইউনাইটেডকে হারিয়েছে। চতুর্থবার হারাতে পারলে তারা গড়বে বিরল রেকর্ড। ইউনাইটেডকে এক মৌসুমে ৪বার হারানো দলে থাকায় ইনজুরি এবং ফিটনেস বড় ইস্যু বা বড় ফ্যাক্টর হতে পারে। ইউনাইটেডের ডিফেন্সিভ সমস্যা ও মিডফিল্ডের ভারসাম্যহীনতা তাদের বিপদে ফেলতে পারে। ম্যাচ বদলে দিতে পারে ১-২ বিশেষ খেলোয়াড়। টটেনহামের জন্য জেমস ম্যাডিসন, সন হিউংমিন। ইউনাইটেডের জন্য ব্রুনো ফার্নান্দেস, গার্নাচো বা হয়েলুন্ড। টটেনহাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের ফাইনাল নিয়ে বিশেষজ্ঞদের মতামত ও প্রেডিকশন। গ্যারি লিনেকার ও অ্যালান শিয়ারের মতে ম্যাচটি ২-২ বা ৩-৩-তে ড্র হতে পারে এবং পেনাল্টিতে টটেনহামের জয় হতে পারে। এদিকে মিকা রিচার্ডসের মতে ক্যাসিমিরোর গোলে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ ব্যবধানে জয় হতে পারে। হ্যারি রেডনাপ বলেছেন, টটেনহামের স্কোয়াড মানের কারণে তাদের জয়ের সম্ভাবনা বেশি। ফেরি, ট্রেন, বিমান সব যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিলবাওতে হাজির হাজারো সমর্থক। ইংলিশ ক্লাবদের যুদ্ধ দেখতে প্রস্তুত সান মামেস। আপনি কোন দলকে সাপোর্ট করেন কমেন্টে জানান। এরকম ফুটবল বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন দি ফুটবল।